ঢাকা ১৪ আসনের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে বিএনপির সম্ভাব্য মনোনয়নকে ঘিরে। সঞ্জিদা ইসলাম তুলির বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ২ দিন ধরে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাংশ। শনিবার মিরপুর ১-এ, রবিবার গাবতলী এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিগুলোতে তুলির মনোনয়ন বাতিল এবং পরে তাকে বয়কটের ঘোষণাও দেয়া হয়। এই অভিযোগের প্রেক্ষিতে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজুকে দলীয় শোকজ নোটিশ পাঠানো হলে নেতাকর্মীরা তা অযৌক্তিক বলে প্রতিবাদ জানায়। সাজুর অনুসারীদের দাবি, এস.এ. সিদ্দিক সাজু গত নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন এবং এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী, অথচ তৃণমূলে তার গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও তাকে শোকজ করা হয়েছে। সোমবার ভাসানী ভবনে সাজু শোকজের লিখিত জবাব জমা দেন। তিনি অভিযোগগুলোকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। তার দাবি, ২২শে নভেম্বরের সমাবেশে তিনি উপস্থিতি ছিলেন না। তৃণমূলের স্বতঃস্ফূর্ত কর্মসূচিকে ভুলভাবে তার উপর দায় চাপানো হয়েছে। সাজু আরও বলেন, সঞ্জিদা ইসলাম তুলির সাম্প্রতিক মন্তব্য তৃণমূলে অসন্তোষ বাড়িয়ে দিয়েছে এবং বহু মানুষের কাছে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে সমালোচিত হয়েছে। যদিও তুলি এসব অভিযোগ এখনো প্রকাশ্যে অস্বীকার বা ব্যাখ্যা করেননি, চিঠির জবাবে সাজু নিজের রাজনৈতিক অতীত তুলে ধরেন। তার পিতা প্রয়াত এস.এ. খালেক ছিলেন প্রতিষ্ঠাতা নেতার ঘনিষ্ঠ সহকর্মী। তিনি নিজে ৪৭ বছর ধরে বিএনপির সঙ্গে এবং গত ১৫ বছর বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি জানান, ঢাকা ১৪ আসনের ১২৬ জন পদধারী তার প্রার্থিতার পক্ষে স্বাক্ষর দিয়েছেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। এদিকে ২ দিনের মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেছেন, ধর্মীয় ইস্যুতে ক্ষুব্ধ হওয়াই তাদের আন্দোলনের মূল কারণ। ফলে ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আভ্যন্তরীণ উত্তাপ আরও বাড়ছে। বর্তমানে অপেক্ষা এই পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়, তাই এখন দেখার বিষয়। Rohingya boycott!